কত নাম্বার করবো আমরা এখন? 5 নাম্বার। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এখানেও তারা ক্লু দিয়ে রেখেছে। দেখেন কি বলা আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। সুনির্দিষ্টভাবে বলে নাই, ক্লু দিয়েছে। প্রস্থ যা হবে সেটার সাথে আমরা 1.5 গুণ করে দেব। 1.5 মানে আমরা কত বুঝি? 1.5 মানে আমরা কতকে বুঝি? 1 সমস্ত 2 ভাগের 1। না, শুধু 2 ভাগের 1 তো হাফ, অর্ধেক। 1.5 মানে 1 সমস্ত 2 ভাগের 1। অথবা এভাবেও বলা যায়, দেখেন এখানে যদি আপনি মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে ফেলেন তাইলে হবে কি 2 একে 2 আর 1 এ 3, 2 ভাগের 3। এটাও কিন্তু 1.5 বোঝায়। ওকে, তাহলে ক্লু পাইলাম। এরপরে সুনির্দিষ্টভাবে তারা দেখেন ক্ষেত্রফল দিয়ে রেখেছে 216 বর্গ মিটার। এখন পরিসীমা কত? পরিসীমা কত? পরিসীমা জানতে হলে আপনাকে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থের হিসাবটা স্পেসিফিকলি জানতেই হবে। এখন এই দৈর্ঘ্য প্রস্থের হিসাবটা আমরা কিভাবে পাবো? যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে তার মানে অবশ্যই আমাকে এই ক্লু থেকে একটা ক্ষেত্রফল বের করে দিয়ে আসতে হবে। তখন আমরা বলতে পারবো ওই ক্ষেত্রফল সমান সমান 216। ক্যালকুলেশন করলে, সমাধান করলে সর্বশেষ গিয়ে আপনি কয়ের মান পাবেন। আর কয়ের মান পেয়েছেন যেহেতু এটা প্রস্থ, সেটার সাথে 1.5 গুণ করে দিলে আপনি দৈর্ঘ্যটাকে পাবেন। দৈর্ঘ্য প্রস্থ পেয়েছেন মানে আপনি পরিসীমা সূত্র প্রয়োগ করে দেন, বাস আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রশ্নের ম্যাথ কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি কি আবার বলবো? সবাই বুঝতে পেরেছেন? এই যে দাড়ি পর্যন্ত অংশ, এখানে প্রস্থ দেওয়া নাই, তবে বলছে প্রস্থ যা হবে সেটার সাথে 1.5 গুণ করলে পরে আপনি দৈর্ঘ্যকে পাবেন। তাহলে যেটা দেওয়া থাকে না সেটাকে আমরা চলক দিয়ে ধরে নেব। আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব ক মিটার, মিটার ধরবো কিন্তু, কারণ এখানে এই যে মিটারের হিসাবে দেওয়া আছে। তাহলে আসেন প্রস্থকে আমরা ধরি। হ্যাঁ, আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, বা শুধু প্রস্থ ক মিটার লিখলেও হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। আমরা লিখে নিব ধরি, হ্যাঁ, প্রস্থ। কেউ যদি মনে করো পুরো কথাটা লিখবে, আয়তাকার ঘরের প্রস্থ, তাতেও সমস্যা নেই। তাহলে এই যে প্রস্থ ক মিটার লিখলাম, সুতরাং দিয়ে এখন আমাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে তাদের কথা অনুযায়ী প্রস্থের 1.5 গুণ। প্রস্থের মানে ক এর, প্রস্থ কথাটাকে এখানে আমরা উল্লেখ করব। তাদের কথা অনুযায়ী প্রস্থের 1.5 গুণ, 1.5 মানে 1 সমস্ত 2 ভাগের 1। এটা হচ্ছে আমাদের 1.5। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এখানে পাবো কত? মিশ্র ভগ্নাংশকে ভাঙার নিয়ম আমরা জানি, পূর্ণ সংখ্যার হরে গুণ করতে হয়। 2 একে 2, সে গুণফল আবার লবের সাথে যোগ করেন, 2 আর 1 এ 3, আর নিচে তো 2 আছেই। হ্যাঁ, তারপরে যদি আমরা আবার গুণ করি, এর মানে গুণন, তাহলে ক 3 এর সাথে গুণ হবে যেহেতু ক উপরে আছে, উপরে গুণ করলে পাবো 3ক, 3ক বাই 2 মিটার। বাস, এই জায়গাটুকুর মধ্যে কি কারো কনফিউশন আছে বা না বোঝার মধ্যে কোনো ব্যাপার আছে? ফ্রিলি বলতে হবে, কোনো ধরনের কনফিউশন মনের মধ্যে রাখা যাবে না, ভয় ভীতি এগুলো রাখা যাবে না। না বুঝলে বলতে হবে, যত সহজ জিনিসই হোক কনফিউশন রাখা যাবে না, বলতে হবে। এতটুকু জায়গা কি আমরা 100% ক্লিয়ার হয়েছে? জি স্যার। ভেরি গুড। এবার আমরা এখান থেকে কি বের করব? এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমি পরের স্টেপে গিয়ে কি বের করব বলেন তো, কে বলতে পারবেন? আমরা এখন কি ক্ষেত্রফল বের করব। কেন ক্ষেত্রফলটা বের করব? কি কারণে, উদ্দেশ্য কি? 100%। রাইট। এই যে আমার 216 এই বর্গ মিটার, এটা কিন্তু ক্ষেত্রফলের হিসাব। তাহলে আমি এখান থেকে যদি একটা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে এই ক্ষেত্রফল সমান 216 লিখতে পারবো। তারপরে সমাধানে ক্যালকুলেশনে আমার কয়ের মান চলে আসবে। তাহলে আসেন আমরা ক্ষেত্রফলটা বের করি। দৈর্ঘ্য প্রস্থ আছে মানে আমি নিমিষেই বা সহজেই ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সরাসরি আমরা বসিয়ে দিব। এই যে আমার দৈর্ঘ্য এটা, আর প্রস্থ হচ্ছে আমার এটা, আর পাশে লিখবো বর্গ মিটার। মিটারে গুণ করলে বর্গ হয়ে যায়, কিন্তু বর্গ মিটার হয়ে যাবে। আসেন গুণফল আমার হবে কত? 3 ক স্কয়ার। দেখেন এই যে ক আর ক গুণ করলে ক স্কয়ার, আর নিচে 2, তাহলে 3 ক স্কয়ার বর্গ মিটার। পাইলাম একটা ক্ষেত্রফল। এবার প্রশ্ন মতে দিয়ে তাদের ক্ষেত্রফল আর আমাদের বানানো ক্ষেত্রফল, দুই ক্ষেত্রফল পরস্পর সমান। তার কারণ হলো এই ক্ষেত্রফলটাও কিন্তু তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা যে আয়তাকার ঘরের কথা বলেছে সে আয়তাকার ঘরেরই ক্ষেত্রফল এটা, তবে এটা চলকের হিসাবে দেওয়া, আর তারা সুনির্দিষ্ট হিসাবে বলেছে, তবে দুইটাই ওই ঘরের ক্ষেত্রফলটা, আয়তাকার ঘরের ক্ষেত্রফলটা। এই জন্য এই দুইটা পরস্পর সমান হবে। এই জন্য সমান চিহ্ন দিয়ে আমরা 216 লিখলাম।
প্রশ্ন মতের ক্ষেত্রে আমি বারবারই বলি উভয় পক্ষে সেম এককে থাকতে হবে, সেম ক্যাটাগরি থাকতে হবে। এই পাশে পরিসীমা থাকলে এই পাশটা পরিসীমা হতে হবে, এই পাশে টাকা থাকলে এই পাশে টাকা। ক্যাটাগরি এবং একক দুইটাই সেম হতে হবে। এই পাশে ক্ষেত্রফল আছে বাট সেটা যদি এককে থাকে তাহলে কিন্তু হবে না। যেমন আমরা 4 নম্বরে কিন্তু দেখেন এই ক্ষেত্রফলগুলো পরস্পর সমান লিখেছি, তবে তাদের দেওয়া ক্ষেত্রফলটা একরে ছিল। আমরা কিন্তু এই একরকে বর্গ মিটারে নিয়ে গেছিলাম, যেহেতু আমার এই ক্ষেত্রফলটা বর্গ মিটারে পেয়েছি, এই জন্য একক সহ মিলতে হবে। ঠিক আছে, তাইলে না আমরা বলতে পারবো যে পরস্পর সমান। এবার আসেন আমরা ক্যালকুলেশন করলে পরে আমরা ক্রস গুণন করতেছি, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে ক্রস গুণন করেন, এটার সাথে 1 গুণ করলে তো এটাই হবে, আর 2 এর সাথে 216 গুণ করলে পরে আচ্ছা 2 গুণ রেখে দেই, কোন সম্পর্ক আগে রাখলাম, তারপর আমরা গুণ করে কত পাবো? 216 গুণন 2 মানে 6 দুগুণা 12, 2 হাতে 1, 2 একে 2 এর একে 3, 2 দুগুণা 4, 432 পাইলাম, 432 পাইলাম। ক্লিয়ার ক্লিয়ার। এবার পরের জায়গাটুকু আমি এখানে করতে চাই, বা দিতে হবে। হ্যাঁ ওকে। এবার 3 কে আমরা দেখো, আমরা যার মান বের করব এই বেটা একা থাকবে, সিঙ্গেল, এমনকি ধনাত্মক থাকতে হবে। আমরা সব সময় যখন চলকের মান বের করি ওই বেটা সব সময় ধনাত্মক হয়, প্লাসের হয়। যদি কখনো মাইনাসে চলে আসে তখন কিন্তু আমরা তাকে প্লাস বানায় ফেলি। কিভাবে? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। তো যাক, আমাদের এখানে তো প্লাসের আছেই, আর সে একা থাকবে। এখন 3 যেহেতু তার সাথে গুণ সম্পর্কে আছে, এদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে এখন আমরা যদি ভাগ করতে যাই কত পাবো? 3 একে 3, 3 আর 4 12, 2 হাতে করে 1, 3 আর 4 12, 144 পেয়েছি। এখন আমার দরকার সিঙ্গেল, একা। এটাকে একা রাখার বুদ্ধি হলো উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিব। যার জন্য একটু কষ্ট করে আপনারা সাইড নোটে লিখবেন যে উভয় পক্ষকে বর্গমূল করে, বর্গমূল করে। বাস এই কথাটুকু একটু আমরা কষ্ট করে লিখে দিব। ওকে। এখন রুট ওভার স্কোয়ারে কাটা যায়, কিভাবে কাটা যায় একটু আগে বলেছিলাম যে আমাদের এই যে রুট ওভার মানটা হচ্ছে হাফ, আমরা যদি রুট ওভারটাকে তুলে দেই তাহলে আমাকে রুট ওভার পরিবর্তে হাফ লিখতে হবে, হাফ। তখন এই স্কোয়ারের টু আর এই যে হাফের নিচের টু কাটা যায়, কাটা গেলে আমরা শুধু ক পাবো। এই 1 কর উপর দিলে হয়, না দিলে হয়, বাস। তাহলে ক সমান সমান এখন 144-এর বর্গমূল মানে আমরা জানি 12 হয়, 12। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু ক মানে কে বলেন তো? ক মানে আমরা কাকে পেয়েছি? কার মানটাকে পেয়েছি? রাইট, আমরা প্রস্থটাকে পেয়েছি। প্রস্থ হচ্ছে আমার 12 মিটার। তাহলে আমরা বলতে পারি এখন দৈর্ঘ্য কত? এই যে 3 কয়ের জায়গায় 12 বসে দিয়া কাটাকাটি করলে আমরা দৈর্ঘ্যটাও সুনির্দিষ্টভাবে পাবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে সুতরাং, হ্যাঁ প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? স্যার জি বলেন। একটা কোশ্চেন ছিল 100% বলেন। স্যার, এখানে হচ্ছে cos স্কয়ারকে আমরা রুট না করে যদি স্কয়ার মানে cos স্কয়ার যেটা স্কয়ারটাকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে তো হয়। স্কোয়ারটাকে অন্য পাশে নেওয়ার দরকার নাই তো, আমি তো সরাসরি উভয় পক্ষে রুট ওভার করতে পারি। সমান চিহ্নে আপনি সমাধান অঙ্কে কোনো কিছু করলে উভয় পক্ষেই করতে হয়, এক পক্ষে কোনো কিছু করা যায় না। আমি বর্গমূল করেছি, উভয় পাশে আমি বর্গমূল করলাম। স্কোয়ারকে ওই পাশে হ্যাঁ নিতে পারেন, ঠিক আছে, তবে সেটা আরো একটু জটিল দেখা যায়। সহজতর হচ্ছে আপনি বর্গমূল করবেন, এটাই সবচাইতে বেশি প্রয়োগ হয়, এটাই বেশি হচ্ছে তোমার মানে অঙ্কের জগতে বেশি ব্যবহার হয়, সহজ হিসাব। আমরা কঠিনের দিকে না যাই। এখন মান বসান। দৈর্ঘ্য মানে আমার 3 ক বাই 2। তাহলে আসেন আসেন কয়েক জায়গায় 12 বসাই দেন, আর নিচে 2 দিয়ে ভাগ করে, তাহলে 6 দুগুণা 12, তাহলে 3 6 18। এই যে 18 মিটার আমি দৈর্ঘ্য পাইলাম, 18 মিটার আমি দৈর্ঘ্য পাইলাম। তাহলে প্রস্থ পাইলাম 12 মিটার, দৈর্ঘ্য হইলো আমার 18 মিটার। এবার পরিসীমা বের করতে আমাদের আর কোনো বাধা নাই, জাস্ট আমরা সূত্র প্রয়োগ করে দেব, মান বসাই দেব। আমি সবশেষ অংশটা এখানে করতে চাই, পরিসীমার কাজটুকু আমি এখানে করতে চাই। তাহলে লেখেন সুতরাং পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই কথার মানে হচ্ছে দৈর্ঘ্য 2টা প্রস্থ 2টা, ঠিক আছে। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ এই যে প্রস্থ। তারপরে শুধু একক লিখতে হবে, কিন্তু এখানে জাস্ট একক লিখতে হবে, বর্গ টর্ক লেখা যাবে না, একক। এবার মান বসান। দৈর্ঘ্য হচ্ছে আমার 18, প্রস্থ হচ্ছে আমার কত? 12, একক হিসেবে আমার মিটার দেওয়া আছে। তাহলে আমার 18 আর 12 হচ্ছে আমার 30, তার মানে 2 গুণন 30, তাহলে গুণফল পাবো কত? 60 মিটার। তাহলে এই যে আমরা সর্বশেষ তারা যা চেয়েছে সেটা আমরা বের করে ফেললাম।
তাহলে দেখেন অঙ্ক করার মধ্যে যে একটা আনন্দ, যে আপনারা আনন্দ পান না, বোরিং লাগে, একঘেয়েমি চলে আসে। ফিল করতে হবে। তারা যা বের করতে বলেছে সেটা যদি আপনি বের করতে পারেন, আপনার বুদ্ধি মেধা খাটিয়ে বুঝে, তখনই আপনি প্রকৃত অঙ্কের আনন্দটা পাবেন। টিচার এভাবে করাইছে, আমি এভাবে করতেছি, এটা এইরকম হবে কারণ টিচার এইভাবে করিয়েছে এজন্য। না, আপনাকে বুঝে করতে হবে কেন এরকম ভাবে করতেছি, কেন আমি সমান চিহ্ন দিচ্ছি, কেন আমি এরকম লিখতেছি, ঠিক আছে? কেন আমি এই যে কিভাবে এই যে স্কোয়ারটা উঠাইলাম, কেন রুট ওভার দিলাম। এই ব্যাপারগুলো যখন বুঝে করবেন তখনই কিন্তু আনন্দ লাগবে। আর অঙ্কের আসল যে মজাটা, তৃপ্তিটা সেটা পাবেন। অঙ্ক সহজে ভুলবেনও না। ঠিক আছে? যদি কোথাও প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন।